হাই গাইস, গুড ইভিনিং। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজোর নেক্সট দিনকারে ভিডিওটা করছি। আর আজকে হচ্ছে আমার শাশুড়ি মার বার্থডে। তো উনি আমাকে আজকে সকালবেলা ফোন করলেন, ফোন করে তখন আমি ঘুমোচ্ছিলাম, আমাকে ফোন করেছেন, ফোন করে বললেন যে তুই আসবি আজকে। তো আমাকে উনি তুই তুই বলে ডাকেন, আমাকে বলেন। তো বললো তুই চলে আসবি। তো আমি বললাম যে ঠিক আছে, আমি আসবো এখন। তো এখন 5টা পৌনে 5টা বেজে গেছে। আমি ওই 2টো অবধি আমি ঘুমিয়েছিলাম, শুয়েছিলাম এমনি। তো তারপরে এখন একদম উঠতে ইচ্ছা করছে না, কিছু খেতে ইচ্ছা করছে না, অত আমার গা হাতে প্রচণ্ড ব্যথা। তো তাই জন্য কী বলো তো, আমি সবে স্নান টান করে এসেছি, জামাটা পরলাম। তো ভাবলাম তোমাদেরকে একটু বলে দিই যে তারপরে মেকআপটা করবো। তো যাই হোক, অত কথা না বাড়িয়ে চলো আগে মেকআপটা করে নিই। মেকআপটা করে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি, ঠিক আছে? তো গাইস চলো, আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ পুরো রেডি। তো এখন তাড়াতাড়ি করে বেরোই, নাহলে আরেকটু রেডি হয়ে গেলে ব্যাস আমার দিদি আমার ঝাড় দেবো নাহলে। তো এখন রেডি হয়ে গেছি, একবারে চলো বেরিয়ে যাই, তোমার সাথে একবার রাস্তায় কথা বলছি, ঠিক আছে? গাইস আমি বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে দেখো পুজোর সময় কেমনভাবে তাকাচ্ছে। হ্যাঁ, তো যাই হোক, তো আমি এখানে অনেকক্ষণ আগে চলে এসেছি। এসে আমি কেউ ড্রেস পরে আছে বলে ও ভাবলো যে আমার ছোটো বাবা ভাবলো যে আমি এই করবো, ওকে ঘুরতে নিয়ে যাবো, তাই ওরা কোলে কোলে আছে। তো যাই হোক, তো চলো এখন আমার দিদির শাশুড়ি বললাম বার্থডে আজকে, তো কেক কাটিং হবে। তো কেক কাটিংয়ের জন্য চলো আমরা কেক কাটিংটাই করি, চলো। ফটো তুলেছিস কেকে? কি করেছে? কোলে কোলে আসো, তুমি আসো, তুমি আমার কোলে আসো, তুমি কোলে আসো, আসো তুমি আমার কোলে আসো, তুমি আমার কোলে আসো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ময়ূরী, হ্যাপি বার্থডে মা। বের করতে পারছি না, ছবি বের করো না মা। তো দেখো আমাদের এখানে ভেলপুরি, আমার দিদির শ্বশুর ওখানে ভেলপুরি এসেছিলো। তো আমার দিদি বললো চল, অনেকদিন ভেলপুরি খাইনি, তো এসছে তো যা নিয়ে আয়, আমি এখানে পয়সা দিচ্ছি এমনি বললো। তো তুই আর কি মেরে আমি বললাম যে কেন, তা তোর শাশুড়ি মাকে বল দিতে। তো উনি বললো তোদের অন্যদিন আমি খাওয়াবো, এমনি বললেন। তো ঠিক আছে, আমি আর কি মাছলাম। তো উনি তো চাকরি বাকরি করেন না, তো উনি কোথা থেকে পাবে। তো যাই হোক, তো আমি এখানে ভেলপুরিওয়ালাকে বলছি, আর ওখান থেকে দেখো আমার দিদি ওখান থেকে উঁকি মারছে জানলা থেকে যে আমি ভেলপুরিওয়ালাকে বলছি কি না। ওখান থেকে আমাকে বলছে হ্যাঁ রে ঝাল কম দিতে বলবি, হ্যাঁ রে টকটা একটু কম দিতে বলবি, হ্যাঁ ঝাল একদম দিতে বারণ করবি, সব কিছু দিতে বলবি, এমনি করে আমাকে বলছে। আমি কী করছি, এমনি ফোনটা এমনি ক্যামেরাটা ওদিকে করেছি, তো কী করছে পর্দাটা ফেলে, হ্যাঁ সোজাসুজি চলে এসছে বাইরে। তো আমাকে বললো ভেলপুরিতে আমার পাপড়ি চাটটা হয়ে গেছিলো ফার্স্টে। তো আমি দেখতেই পাচ্ছ আমি ঘরে ঢুকলাম পাপড়ি চাটটা নিয়ে। তো আমি আমার দিদি শাশুড়িকে পাপড়ি চাটটা দিলাম, বললো রাখো। আমার দিদি আমাকে বললো যে তুই নিয়ে পাপড়ি চাটটা নিয়ে যা, আমি ভেলপুরিটা নিয়ে আসছি। তো আমার দিদিকে বলছি আমি, আবার ও আমাকে এখান থেকে জানলা থেকে উঁকি মেরে বলছে হ্যাঁ রে ঝালই করবি সেই করবি। আমিও বলছি হ্যাঁ রে ঝালটা কম দিতে বলবি, এই করতে বলবি। ওর সাথে আমিও আর কি বলছি, বনে বনে তো আর কি হতেই পারে, সেটা নিয়ে কোনো নেই। তো আমার দিদিকে দেখো করে কেমন করে দাঁড়িয়ে আছে। হ্যাঁ যাই হোক, তো আমরা এখানে ভেলপুরি খাই, খুব মজা নিই। হ্যাঁ ভালো বানিয়েছিল, কিন্তু লোকটা কিন্তু ভালোই বানিয়েছিল। আর এখানে দেখো আমি তো খুব হাসাহাসি করছি।
তো যাই হোক, তো আমরা এখন খাওয়া দাওয়া করি, তারপর তোমার সাথে কথা বলছি। তো দেখো পাপা, যখন আমরা ভেলপুরি খাচ্ছিলাম তখন আমাদের প্রীতম ঘুমাচ্ছিল। তো আমি যখন মানে আমাদের খাওয়াটা হয়ে গেছে, তারপর দেখছি ও ঘুম থেকে উঠেছে। তো উঠে আমি রেডি হয়ে গেছি, তখন বাজে 9টা। তো আমি রেডি হয়ে গেছি, ওকে একটু কোলে নিয়ে আদর করছিলাম। তো তখন আমার দিদি বলে যে না, তুই এখন তো জ্যাবু চলে আসবে, তুই তখনই যাবি। তো আমি বললাম ঠিক আছে, আমার বড়রা যখন বারণ করছে যে না এখন যাবি না, একা যেতে হবে না তোকে, তাহলে বড়দের কথা শোনা উচিত। তো যাই হোক, তো আমার দিদি বললো, তো আমি একটু ওয়েট করলাম। 5-10 মিনিট পর জিজু এলো অফিস থেকে। তো আমার দিদি বললো যে আমাকে একটু ছেড়ে আসতে, বোনকে একটু ছেড়ে আসবে, বলে ঠিক আছে আমি ছেড়ে আসছি। তো দেখতে পাচ্ছ আমি একটা বাইক নিয়ে একজন দাঁড়িয়েছিল, সেটাই হচ্ছে আমার জিজু। হেলমেট পরেছে বলে ওনাকে দেখাতে পারিনি, নেক্সট টাইম একদিন তোমার সাথে দেখাবো ওনাকে। তো আমি তো এখানে বাবুকে টাটা করে, দিদি শাশুড়িমাকে টাটা করে, আমার দিদিকে টাটা করে আমি জামাইবাবুর বাইকে বসলাম। বসে দেখো আমার দিদিকে আমি টাটা করছি। হ্যাঁ, দিদি দাঁড়িয়েছিল। আমি যখনই দেখেছি এটা, আমি যখনই আসি আমার দিদির মন খারাপ হয়ে যায়, আমারও মন খারাপ হয়ে যায়, দুই বোনের মধ্যে। হ্যাঁ, মানে একটা যাই দেখাশোনা হয়, কথাবার্তা হয়, তবে কেমন টাইমটা কেটে যায় না, বোঝাই যায় না। তো যাই হোক, তো ওর নিজের শ্বশুরবাড়ি, আমাকে তো আমার বাপের বাড়ি আসতেই হবে, আমারও অনেক কাজ থাকে, ওরও নিজের শ্বশুরবাড়ি অনেক কাজকর্ম থাকে। হ্যাঁ, তো এখানে আমি হেলমেট পরে, এই হেলমেটটা হচ্ছে আমার দিদি আমাকে হেলমেটটা দিল বার করে, বলে নিয়ে যা, কেন নালে হেলমেট যদি না থাকে তো পুলিশ তো আবার ধরবে। তো যাই হোক, তো আমার দিদি হেলমেটটা দিল, তো আমি এলাম নিয়ে। তো আমার জামাইবাবু আমাকে ছাড়তেছে, আর আমার যখন জামাইবাবু মানে পিছনে যখন আমি বসি, কালকের জন্য না, কালকে যে বসলাম এরকম কোনো ব্যাপার না, কিন্তু আমার কী বলো তো, আমি যখনই বসি না, আমার না খুব লজ্জা করে, মানে কী বলো তো, মানে জামাইবাবুর কথা একটা, জিজু একটা, হ্যাঁ, খুব লজ্জা করে। অনেকে দেখবি লজ্জা করে না, কিন্তু আমার না খুব লজ্জা করে। মানে আমি যে কালকে বসে আছি না, আমি না দূরে দূরে চাই, মানে একদম, মানে ও যে 1 হাত দূরে, মানে যদি আরেকটু সিটটা যদি আরেকটু বড় হতো, তাহলে আমি 1 হাত দূরে বসে থাকতাম, বুঝলে। তোমরা দেখতে পারলে যে আমি বাইরে চলে এসেছি। হ্যাঁ, তো আমার জিজু আমাকে ছেড়ে দিল, তো সেটা তোমরা জানোই। তো আমার দিদি বললো অনেক, তখন দেখছি 9টা বেজে গেছে, 9:30 বাজে, তখন আমি আসছি। দিদি বললো যে দেখ এখন রাস্তাঘাটে অলরেডি ভালো না, তো তুই একটা কাজ কর, তুই এখন মানে তোর জ্যাবু আসবে কাজ থেকে এখনই, তো তোকে জ্যাবু তোকে ছেড়ে দিয়ে আসবে। আমি বললাম যে ঠিক আছে। আমি প্রথমে না করছিলাম, তা বললাম যে ঠিক আছে। যখন দিদি আমার খুব বারণ করছিলো, তবে দিদির শাশুড়ি মাও আমাকে বলছিল যে না তুই একা যাবি না, তোর জ্যাবু আসুক তারপর তুই যাবি। আমি বললাম ঠিক আছে, যখন বড়রা বারণ করছেন তা আমাদের কোনো কারণ হতেই পারে। তো আমি বললাম ঠিক আছে। তো যাই হোক, তো তোমার সাথে আজকে বিকেল থেকে নিয়ে কী করলাম তোমার সাথে শেয়ার করলাম। আজকে আমার দিদির শাশুড়ি মার বার্থডে ছিল। তো বার্থডেটা খুব ছোট্ট করে হয়েছে, কেন মানে এটা কোনো প্ল্যান ছিল না যে কেক কাটিং হবে কি কিছু। আমার দিদির ননদ কেকটা নিয়ে এসেছিলো, ঠিক আছে। তো যাই হোক, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর আজকের মতন এখানে টাটা বাই বাই। তো যেটা রোজকার কথা সেটা তোমাদের বলছি আমি, যে আমার থেকে যারা বড় আছেন তার সবাইকে আমার আমার প্রণাম জানাই। তো যারা আমার থেকে বড় আছেন তারা সবাইকে আমার প্রণাম জানাই। যারা আমার মতন বয়সী তাদেরকে হাই হ্যালো কেমন আছো কমেন্ট করে জানিও। আর যারা আমার বয়স থেকে ছোট আছো তাদের সবাইকে জানাই আমার বুক ভরা ভালোবাসা। তো তোমরা আজকে দেখতে পারলে আজকে আমার ব্লগে আমি কী করেছি না করেছি, বিকালবেলা থেকে আমি গেলাম দিদি বাড়িতে, কী করলাম না করলাম। তো আমার দিদি যখন আসছি তখন আমার দিদি বলছে যে হঠাৎ করে এমনি হয়েছে, তো খাওয়া দাওয়াটা হলো না, নেক্সট অন্য একটা দিনে খাওয়া দাওয়া করা হয়। কারণ ঠিক আছে বাদ দে না, কী আছে, কেকটা তো খাইয়েছিস, মনে তো রেখেছিস কেক কাটার সময়, সেটাই অনেক বেটার। তো যাই হোক, তো আজকের মতন টাটা বাই বাই। লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, ঠিক আছে। তাকে সাবস্ক্রাইবটা করে দাও। তো আমি না দুর্গাপুজো ভালো ভালো ব্লগ আসতে বলছি, তো সেগুলো তো করতে হবে, দেখতে তো হবে, তাই না। তো আমি যত কষ্ট করে ভিডিও করছি তোমাদের জন্য, তোমাদেরকে দেখানোর জন্য যে আমি কী করছি না করছি, তো তোমাদেরকে একটু কষ্ট করতে হবে, একটুখানি আমার জন্য কষ্ট করো, সাবস্ক্রাইবটা কিন্তু করে দাও, ঠিক আছে। তারপরে কিন্তু আরও দারুণ ব্লগ আসতে চলছে। তো যাই হোক, আজকের মতো রেখে টাটা বাই বাই।